ওয়েলকাম সবাইকে। আজ বেসিক একদম জুনিয়র যারা আছো, যারা প্যাস্টেল কালার করতে ভালোবাসো, তারা কিভাবে একটা বেসিক ঘর আঁকবে, এঁকে রং করবে, সেটা আমি বলছি। সাধারণত আমার এই পেজ, প্রোফাইল, আমার ইউটিউব চ্যানেল একটু বড়দের জন্য সিনারি, পোর্ট্রেট করে থাকি। তো বাচ্চাদের শেখানোর জন্য টিউটোরিয়াল ভিডিও মাঝে মাঝে আমি আপলোড দিই। তোমরা যারা রেগুলার বেসিসে ফলো করো তারা জানো। তো বাচ্চাদের শেখানো বড়দের থেকে একটু টাফই হয়। তোমরা রঙের দিকে খেয়াল রাখো, আমি কোন রঙটা পরপর কিভাবে দিচ্ছি। আর সব থেকে সহজভাবে একটা ঘর আঁকতে গেলে, গ্রাম্য কুঁড়ে ঘর, এইভাবে তোমরা পেন্সিলে আগে ড্রয়িং করে নেবে। তারপর ক্যামেল বা অন্যান্য যে প্যাস্টেল কালার তোমরা ব্যবহার করো, সাধারণত 50 শেডের যে বক্স পাওয়া যায় সেটা নিয়েই বসবে আঁকতে। সেখানে সব রঙগুলোই থাকে। দু একটা কমে গেলে বা ভেঙে গেলে তো মেকআপ দেওয়ার জন্য 12 বা 24 কালারের রঙ একটা রাখা হয় পাশে। দেখতেই পাচ্ছ আমার 50 কালারের যে রঙের বাক্সটা আছে সেখানে কিছু রঙ ভেঙে গেছে, তো তার জন্য একটা ছোট বাক্স আমি পাশে রেখেছি। তো সেখান থেকে কালার নিচ্ছি, নিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ রং করছি। সাধারণত চালের ওপর থেকে রং করতে করতে নিচের দিকে আসতে হয়। নিচ থেকে উপরের দিকে রং করলেও করা যায়। তোমাদের ছোট ছোট হাত নিচের দিকে রং উপরে মিশে যাবে, গিয়ে পুরো রংটাই কালো হয়ে যাবে। তার জন্য সবসময় চেষ্টা করবে উপর থেকে নিচের দিকে আসা। আমি যে জায়গায় উপরে নিচে রং ঘষছি, এই যেমন দেয়ালটা উপর থেকে নিচে রং করছি। কোনো কোনো জায়গায় আমি সাইড ওয়াইজ, মানে বাম দিক ডান দিক, লেফট টু রাইট, রাইট টু লেফট, এইভাবে রং করি। সেই জায়গাগুলো ফলো করতে হবে। আর প্যাস্টেল কালারের যে জিনিসটা সব থেকে দরকার, তোমরা কালার করতে করতে খেয়াল রাখবে কালারটা যেন বাইরে না বেরিয়ে যায়। আর একই জায়গায় আপ ডাউন, উপরে নিচে এবং লেফট টু রাইট বা রাইট টু লেফট, উপরে নিচে এবং ডান দিক বাঁ দিক, এইভাবে রং করবে না। যে জায়গায় রং করবে উপরে নিচে, সেখানে কন্টিনিউয়াস বেসিসে উপরে নিচে রং করবে, এবং সাইড ওয়াইজ যেখানে রং করবে সেখানে সেটাই করবে। দেখো, দেয়ালটা আমি উপরের দিকে যে কালো রংটা দিয়েছিলাম সেটা আঙুল দিয়ে নিচের দিকে মিশিয়ে দিলাম, যে রংটা সুন্দরভাবে মিশে গেল। এবার এখানে কালো রংটা দেওয়ার অর্থাৎ চালের যে ছায়াটা দেয়ালের ওপরে পড়ে সেখান থেকে নিচের দিকে একটু লাইট হয়, তাই উপরের দিকে ডার্ক এবং নিচের দিকে লাইট কালারটা দেওয়া। এটা আমার একটা পেন্টিং ক্লাসের বাচ্চাদের খাতাতেই আমি ডাইরেক্ট রং করছি, আর তোমাদের সেখান থেকেই দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবেই সাধারণত করে দিই, একটা এঁকে দিই, সেটা দেখে 5টা 6টা আঁকে, তারপর একটা সুন্দর করে কালার করে দিই, সেটা দেখে ওরা প্র্যাকটিস করে। তো বাচ্চারা, তোমরা যারা দেখছো, তোমরা চাইলে এটা দেখেই প্র্যাকটিসটা করে নিতে পারো। তাহলে সুন্দরভাবে একটা কুঁড়ে ঘর কীভাবে আঁকতে হয়, কালার করতে হয়, এই ভিডিও থেকে তোমরা শিখে যাবে। ভিডিও কখনো তোমরা ড্রয়িং ভিডিও যখন দেখবে, আমি বাচ্চাদেরকে বলবো স্কিপ করে দেখবে না। সেখানে 2 মিনিট বেশি লাগুক, স্কিপ করে দেখবে না। কারণ একটা ড্রয়িং টিচার বা একটা আর্টিস্ট যখন আঁকে, কতগুলো টেকনিক ইউজ করে, আর সেই টেকনিকগুলো একদিনে কিন্তু তার হয়নি। দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে সেই টেকনিকগুলো এক্সপিরিয়েন্সটা গ্যাদার হয়েছে। তো সেইগুলো যখন ডাইরেক্ট ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এই অপরচুনিটি কখনো মিস করবে না। স্কিপ করে ভিডিও দেখলে কখনোই শিখতে পারবে না। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, স্টেপ ওয়াইজ, কোথায় কি করছে, যার ফলে দেখতে সুন্দর হচ্ছে। হয়তো এর থেকে ভালোভাবে করা যায়, তো খুব সহজভাবে করে দিলে বাচ্চাদের করতে খুব ভালো লাগে। একটা টাফ কালার দিয়ে টাফ কম্বিনেশানে করে দিলাম, বাচ্চারা দেখলো, আঁকতে পারলো না, খারাপ হয়ে গেল, তো সেক্ষেত্রে মন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য গুটিয়ে ফেলে, ভাল লাগছে না করতে, এই ব্যাপারটা থেকে যায়। তো সহজ পেন্টিং দিয়ে শুরু করবে বাচ্চারা সবসময়। ভালোভাবে করতে পারলে মনটা ভালো লাগবে, একটা উৎসাহ জাগবে।
আর প্যারেন্টসদের বলবো বাচ্চাদের বেশি করে ড্রয়িং করান, সেখানে মনের একটা রিলিফ পাওয়ার ব্যাপার থাকে। বাচ্চাদের যত মন ভালো থাকবে তত পড়াশোনায় মন বসবে, শরীর ভালো থাকবে, মনের সঙ্গে শরীর ইন্টারকানেক্টেড। সো ড্রয়িং ইজ ভেরি মাচ রিকোয়ার ফর ইয়োর চিলড্রেন্স। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, উপকার হয়েছে। এইভাবে প্র্যাকটিস করতে থাকো। যারা এখনও ফলো করোনি আমার প্রোফাইল, তারা ফলো করে নাও। আমার ইউটিউব পেজ প্রদীপ ঘোষ আর্ট সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।